হেডিং কর। হ্যাঁ, সিস্টেম System of particles. হ্যাঁ অফ পার্টিকেলস। এটা লাস্টের নয়, এটা একটা ইউনিটের ফার্স্টের চ্যাপ্টার। বাংলায় হচ্ছে, বাংলায় চ্যাপ্টারটার নাম হচ্ছে বাংলা চ্যাপ্টারটার নাম কি ছিল দিদি? স্থিতিবিজ্ঞান। এই যে স্থিতিবিজ্ঞান, স্ট্যাটিক্স। নে ধর, সিস্টেম অফ পার্টিকেলসের মধ্যে লেখ স্থিতিবিজ্ঞান, আর ইংরাজিতে লেখ স্ট্যাটিক্স। বিজ্ঞান। চশমাটা পরে আয়, যা চশমা পরে আয়। এই চিলান একটা অস্বস্তি লাগে না? অনেক কিছু দেখতে পাচ্ছি না, মানে আমার তো ব্যথা ঘরের থেকে ধর, আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ধর দেখতে পাচ্ছি না চারদিকে, আগে চশমাটা খুঁজবো আমি যে কোথায় চশমাটা পড়ে আছে। হ্যাঁ, তারপরে অন্য কথা। আচ্ছা, তুই এর আগের ক্লাসগুলো করিস তো? কিচ্ছু করিস তো? কতদিন করেছিস? ভেক্টর তো এখানে না বোঝার কিছু, মানে আমি তো ভেক্টর তো এখানে। আচ্ছা, দেখ এই চ্যাপ্টারটা বেসিক্যালি আমরা এতদিন যে ফিজিক্সটা পড়েছি সেটা হচ্ছে যে এ পার্টিকেল নিয়ে পড়েছি। তুই দেখবি যত আমাদের অঙ্কগুলো ছিল সেখানে বস্তু কণা ছিল, মানে একটা সিঙ্গেল পার্টিকেল। এবং তুই যত দেখবি একটা ব্লক নিই বা তার একটা মাস এম, মানে ওটা অ্যাজ এ ট্রিট করছি আমি একটা পার্টিকেল আছে। ঠিক আছে, আমি এই রকম একটা বড় ছবি এঁকে এম ইকুয়ালস টু 10 কেজি লেখার মানেও যা, আর এখানে একটা পয়েন্ট রেখে 10 কেজি লেখাও একই ব্যাপার, তাতে আলাদা কিছু মানে কিছুই আমি ধরিনি এটার জন্য। এইবার কিন্তু আমি আর মানে এখন যে চ্যাপ্টারটা হয়ে যাচ্ছে সেটা নাম দেখেই বুঝতে পারছিস যে এটা সিস্টেম অফ পার্টিকেলস, আর এই সিস্টেম অফ পার্টিকেলসই অ্যাকচুয়ালি আমার প্র্যাকটিক্যাল লাইফে থাকে। কারণ যে কোনো আমাদের অবজেক্ট সে কিন্তু একটা সিঙ্গেল পার্টিকেল নিয়ে তৈরি হয় না, তার মধ্যে মানে অনেকগুলো পার্টিকেল একটা প্রপার শেপ বা অ্যালাইনমেন্টে থাকে এবং সেইটা অ্যাজ এ হোল মুভ করে, বা তার যে মেকানিক্সটা মানে তার ভেলোসিটি, তার যাবতীয় জিনিসপত্র, অ্যাক্সিলারেশন, সেগুলো কিন্তু সিস্টেম অফ পার্টিকেলসের হয়, একটা পার্টিকেলের হয় না। এবার তুই বলতেই পারিস যে স্যার পুরো বডিটা যদি 10 মিটার/সেকেন্ডে যায়, পুরো বডিটা যদি 10 মিটার/সেকেন্ডে যায়, তাহলে তো এর মধ্যে যতগুলো পার্টিকেল আছে তারা সবাই 10 মিটার/সেকেন্ডে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। কিন্তু প্রবলেমটা হয়ে যাবে কখন, যদি অবজেক্টটা রোটেট করে। এই যে একটা ফ্যানের ব্লেড এরকম করে ঘুরছে যখন, এইখানে যে পার্টিকেলটা আছে আর এইখানে যে পার্টিকেলটা আছে তারা কিন্তু দুজনে একই ডিস্টেন্স কভার করছে। ঠিক আছে, এ কভার করছে এইটুকুনি সার্কেল আর এ কভার করছে বড় সার্কেল। ঠিক আছে, তো এদের দুজনের ভেলোসিটি সেম হয়ে যাবে। ঠিক আছে, তো ঘটনা এখান থেকে আলাদা হতে শুরু করে। এবার ঘটনা আলাদা হতে শুরু করে, এটার একটা ভেলোসিটি v1, এটার আর একটা ভেলোসিটি v2, দুটো ডিফারেন্ট হবে। এখানে একই থাকবে, ভি থাকবে এখানে, কারণ এটা লিনিয়ারলি মুভ করছে, সেজন্য লিনিয়ারলি তুই খুব একটা যে ডিফারেন্স আছে সেটা বুঝতে পারবি না। কিন্তু রোটেশনালি যখন ঢুকবি, মানে আমি আস্তে আস্তে রোটেশনালের দিকে ঢুকছি সেটা তুই বুঝতেই পারছিস, এটার জন্য তখন তোকে
সিস্টেম অফ পার্টিকেলসের হিস্ট্রি জিওগ্রাফি পড়তে হবে, আদারওয়াইজ তুই সিস্টেম অফ পার্টিকেল বুঝতে পারবি না। এইবার কথাটা হচ্ছে যে একটা সিস্টেমের মধ্যে তো মিলিয়নস অফ পার্টিকেলস আছে, তাহলে কত পার্টিকেলের হিসাব রাখতে হবে, এটা একটা কোশ্চেন মাথায় আসবে। তো সেটার জন্য আমরা একটা ইন্টারেস্টিং ফান্ডা বার করেছি। সেটা হচ্ছে আমরা ওই সিস্টেমটার মধ্যে এমন একজনকে খুঁজে বার করব, মানে এমন একটা পার্টিকেল আমি খুঁজে বার করব যে পার্টিকেলটা ওই পুরো পার্টিকেলটাকে লিড করবে, বা ওই পার্টিকেলটা যাকে আমি চুজ করব সে বাকিদের প্রতিনিধিত্ব করবে। মানে যেরকম ধরে নে তোর প্রতিনিধিত্ব করছে, বা আমাদেরই যত শ্রীরামপুরের লোক আছে তাদের রিপ্রেজেন্টেটিভ বসে আছে ভাস্কর, যে এবারে জিতেছে, ঠিক আছে। তো তো গোটা দেশের কাছে তুই যখন কোনো কথা বলতে যাবি তখন তোর থেকে ইন্ডিভিজুয়াল কথা শোনা হবে না, ভাস্কর গিয়ে কথা বলবি, ঠিক আছে। তো এইরকম একটা আমি এখানে খুঁজে নেব, যাকে আমি নাম দেব সেন্টার অফ মাস, ভর কেন্দ্র, ঠিক আছে। মানে ছোটোবেলায় ভর কেন্দ্র বা সেন্টার অফ মাসের একটা ডেফিনেশন দেওয়া হতো যে যার মধ্যে সমস্ত মাস কনসেন্ট্রেটেড আছে, মানে যার মধ্যে সমস্ত ভর কেন্দ্রীভূত আছে, এরকম বলে একটা ক্লাস 9 থেকে ভর কেন্দ্রের সংখ্যা দেওয়া হতো, ঠিক আছে। যে হোল মাস উইল বি কনসেন্ট্রেটেড অন দ্যাট পয়েন্ট, বা বাংলায় হচ্ছে সমস্ত পদার্থটার সমস্ত ভর যেন ওই বিন্দুতে কেন্দ্রীভূত আছে। এবার এটা কিন্তু প্র্যাকটিক্যালি পসিবল নয়, কারণ প্রত্যেকটার মাস নিশ্চয়ই ওই একটা পার্টিকেলের মধ্যে ঢুকে যাবে না, এরকম সম্ভব না। সেন্টার অফ মাসের যে ফান্ডাটা ছোটোবেলাতে ভুলভাল শেখানো হয় 11-এ, বাট এরপর থেকে তুই যে ডেফিনেশনটা শিখবি সেটা তোর মোটামুটি যতদিন তুই থাকবি ততদিন কন্টিনিউ হবে। তো সেন্টার অফ মাস হচ্ছে ওই পয়েন্টটা যেটাকে আমি অ্যাজ এ ফ্রেম ধরে নেবো, মানে ওর রেসপেক্টে আমি বাকি জায়গাটাকে আমি জাজ করব, ঠিক আছে। তাহলে এবার ভাব ধরে নে তুই এখানে দাঁড়িয়ে আছিস, তাহলে তোর ইনার্সিয়াল ফ্রেমটা কোথা দিয়ে আছে, তোর বডি দিয়ে যায়, তাই তো। রেফারেন্স ফ্রেম যাকে বলে, নির্দেশ তন্ত্র, এই কথাটা আমি আগের বলেছিলাম, রেফারেন্স ফ্রেম বা নির্দেশ তন্ত্র, ঠিক আছে। এই ফ্রেমটা যদি ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করে তাহলে এই ফ্রেমটাকে বলা হবে ইনার্সিয়াল ফ্রেম, মানে জড়তীয় নির্দেশতন্ত্র। আর এই ফ্রেমটাই বা আমি, এবার দেখ আমি আমাকে না বললে আমি বারবার ফ্রেমটা বলছি কেন, কারণ আমি যেখানে দাঁড়িয়ে থাকবো সেখানেই একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, ঠিক আছে। তার মানে আমার থেকে শুরু হবে সব সময়, কারণ আমি এখান থেকে বসে অবজার্ভ করছি, কারণ অবজার্ভের ওপর ডিপেন্ড করে আমাদের যাবতীয় ঘটনাগুলো। এটাও আমি বলেছিলাম, ফ্লাইট থেকে তুই যখন অবজার্ভ করবি তখন একটা ডিফারেন্ট দেখবি, মাটি থেকে যখন অবজার্ভ করবি ডিফারেন্ট দেখবি। তার মানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে থাকলে যেহেতু ঘটনাগুলো আমি ওখান থেকে দেখছি, তাই জন্য ফ্রেম আমার থেকে শুরু হবে। তুই আমার থেকে কত ডিস্টেন্সে আছিস, 2 মিটার ডিস্টেন্সে আছিস, তাহলে আমি যেখানে বসে আছি সেটা অরিজিন, তার থেকে তুই 2 মিটার ডিস্টেন্সে বসে আছিস, তার মানে আমি সবসময় যেখানে থাকবো সেখানে একটা ফ্রেম থাকবে, হলো। এবার এই ফ্রেমটাই যদি, মানে আমি যদি অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করি, মানে ভি কিন্তু চেঞ্জ হচ্ছে, আপ হচ্ছে বা ডাউন হচ্ছে, তাহলে অ্যাক্সিলারেশন থাকবে। এই টুকটুক করবি না কিন্তু, এই অ্যাক্সিলারেশন যদি থাকে তাহলে এই অ্যাক্সিলারেটেড ফ্রেমটা হয়ে যাবে নন ইনার্সিয়াল ফ্রেম বা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। এই নন ইনার্সিয়াল ফ্রেমে কিন্তু আমাদের কোনো ক্লাসিক্যাল মেকানিক্সের ফর্মুলা অ্যাপ্লিকেবল হয় না, ক্লাসিক্যাল মেকানিক্সের কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লিকেবল হয় না, কারণ ক্লাসিক্যাল মেকানিক্স কিন্তু নিউটনিয়ান মেকানিক্স, আর নিউটনিয়ান মেকানিক্স কিন্তু নন ইনার্সিয়াল ফ্রেমে হয় না। মানে তুই আজকে একটা ট্রেনের মধ্যে বসে আছিস, ট্রেনটা
স্টেশন থেকে জাস্ট স্টার্ট করলো, ভেলোসিটিটা ইনক্রিজ করছে, ওই টাইমে মোটামুটি ধরে নে না কত দূর ইনক্রিজ করে। রিক্সা স্টেশন থেকে যদি তুই ট্রেনে উঠিস, মোটামুটি ফার্স্ট গলাপোল পর্যন্ত ওর স্পিডটা ইনক্রিজ করবে। ওই রিক্সা থেকে কন্যাগরের মাঝখানে দুটো গলাপোল থাকে জানিস তো, হ্যাঁ? বা তুই যদি শ্রীরামপুর, তোরা কোনটা বেশি অভ্যস্ত বল, আমি সেখান থেকে এক্সাম্পল দিই। শ্রীরামপুর, তাহলে শ্রীরামপুর থেকে মোটামুটি ওই তোর হচ্ছে যে জায়গাটায় একটা ফ্যাক্টরি করেছে না নতুন, ওই ইয়ে রোডের ওপর, জিতেন্দ্রারি রোডের ওপরে, এই খুব বাজে গন্ধ ছাড়ে, হ্যাঁ, ওই ওই পর্যন্ত তার ট্রেনের স্পিডটা কন্টিনিউ ইনক্রিজ করবে। তাহলে ওই স্টেশন থেকে, শ্রীরামপুর স্টেশন থেকে ওই রাস্তাটা পর্যন্ত পুরো জায়গাটা একটা নন ইনার্সিয়াল ফ্রেম, মানে তুই যেখানে বসে আছিস ট্রেনের মধ্যে, তো তুই সেখানে যদি নিউটনের কোনো এক্সপেরিমেন্ট করিস সেটা সাকসেসফুল হবে, কারণ ওই ফ্রেমটাতে নিউটনের মেকানিক্সের ফর্মুলা অ্যাপ্লিকেবল হয় না। তারপরে ট্রেনে ওরা আরও স্পিড বাড়াচ্ছে না, কন্টিনিউ ওই স্পিডে চলবে একদম 4 নম্বর গেট পর্যন্ত, ওই স্পিডটা কন্টিনিউ করলে তারপর 4 নম্বর থেকে আবার স্পিড কমাতে শুরু করে স্টেশনে থেমে যায়। এই মাঝখানে যে রাস্তাটাতে সেটাতে তোর কিন্তু অ্যাক্সিলারেশন 0, তার মানে ভি কনস্ট্যান্ট। এই ফ্রেমটাতে তুই যে কোনো মানে আমরা 11-12 যে ফর্মুলাগুলো দেবো সেগুলো সব অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে গোটা জিনিসটা আমি বললাম, এখানে দেখ নন ইনার্সিয়াল বা ইনার্সিয়াল ফ্রেমে আমি যেখানে বসে আছি সেখান থেকে অরিজিনটা স্টার্ট হয়েছে, এবং পুরো ঘটনাগুলো আমি যদি ব্যাখ্যা করি, মানে ভালো করে একদম উইথ ডকুমেন্টেড আমি লিখি, তাহলে আমি কি বলবো বলতো? আমি এই ট্রেনটার মধ্যে বসে আছি, যেটা ইনার্সিয়াল ফ্রেম, মানে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, ঠিক আছে? এই ফ্রেমটাতে আমি বসে আছি এবং আমি দেখছি একটা পাখি উড়ে যাচ্ছে ট্রেন থেকে, আমি দেখছি, তাহলে আমি বলবো দ্য ভেলোসিটি অফ দ্য বার্ড 50 মিটার পার সেকেন্ড। বলো, কোনো প্রবলেম নেই। এবার এখানে কিন্তু একটা কথা আমি বলিনি, সেটা হচ্ছে উইথ রেসপেক্ট টু অরিজিন। বাংলায় যদি আমি কথাটা বলি, পাখিটির বেগ 50 মিটার পার সেকেন্ড মূল বিন্দুর সাপেক্ষে। এবার তুই বলবি, হ্যাঁ এইটা আবার লেখে নাকি, বা এইটা তো এতদিন লিখতাম না, হঠাৎ করে এখন লিখে পুরে এসে জুড়ে বসলো কেন? মূল বিন্দুর সাপেক্ষেই তুই ভেলোসিটিটা ক্যালকুলেট করেছিস, কারণ তুই তো মূল বিন্দুতে বসে আছিস। তাহলে আমি তো এটা বলতে পারবো না যে আমার অবজারভেশন পয়েন্ট অরিজিনে আছে, আমি অরিজিন থেকে দেখছি, না, অত ডিটেলস আমি দেবো না। আমি যেটা বলবো, পাখিটির বেগ মূলবিন্দুর সাপেক্ষে এইটা 50 মিটার পার সেকেন্ড। এই কথাটা কিন্তু আমি তোর হচ্ছে এতদিন ধরে এই ব্র্যাকেটের কথাটা আমি বলতাম না, বা কেউই বলে না। ট্রেন ধরে চোর পুলিশের সামনে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, তো পুলিশের বেগ মানে ভেলোসিটি অফ পুলিশ উইথ রেসপেক্ট টু অরিজিন, তার মানে কি পুলিশটা যেখানে আছে সেখান থেকেই ওর বেগটা ক্যালকুলেট করছে, ভেলোসিটিটা ক্যালকুলেট করছে। তাহলে এই যে পুরো স্টোরিটা, এখানে এই অরিজিনটা কিন্তু খুব একটা মানে হেভি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এইবার আমরা যখন সিস্টেম অফ পার্টিকেলে চলে আসব, তখন কোশ্চেন উঠে যাবে, তাহলে আমি কোনটাকে সেন্টার অফ মাসে ধরে নেব, মানে সরি সেন্টার অফ মাসে আমি কোনটাকে অরিজিন ধরে নেব। তখন আনসারটা হবে যে সেন্টার অফ মাস যেখানে আছে সেইটাকে তুমি অরিজিন ধরো। বোঝা গেল? কারণ কি, ওই পুরো সিস্টেমটাকে কে প্রতিনিধিত্ব করছে, রিপ্রেজেন্ট করছে? সেন্টার অফ মাস। তাহলে সেন্টার অফ মাস থেকে তোমাকে অরিজিনটা ড্র করে, তাহলে এবার বল যে এই যে আমি এইখানে একটা ফ্যানের ব্লেড এঁকেছি, এইখানে যে একটা ফ্যানের ব্লেড আঁকলাম, এই ফ্যানের ব্লেডে হওয়া দিচ্ছে শুনবো, এই ফ্যানের ব্লেডে
এই ব্লেডটার দিকে কনসেন্ট্রেট কর, এই ব্লেডের মধ্যে লক্ষ কোটি পয়েন্ট আছে। আমি তোকে চুজ করতে বললাম, আপনি এই দুটো পয়েন্টের দিকে তাকান, ঠিক আছে? তুই দাঁড়িয়ে আছিস কোথায়? তুই এখান থেকে অবজার্ভ করছিস পুরো জিনিসটা বাইরে থেকে, ঠিক আছে? তাহলে তোর কিন্তু এইখানে অরিজিন আছে, এইখানে অরিজিনা তুই বসে আছিস, ঠিক আছে? তুই একটা বড় বড় করে একদম ডকুমেন্ট লিখে দিলি, নোটিশ লিখে দিলি যে এর ভেলোসিটি বেশি, এর ভেলোসিটি কম, কারণ এ কম রাস্তা যাচ্ছে আর এ বেশি রাস্তা যাচ্ছে। তাহলে বেশি রাস্তা কম রাস্তা দুজনে তো একই টাইমে ঘুরছে, তাহলে টাইম তো দুজনের জন্যই একই। তাহলে টাইম যদি দুজনের জন্য একই হয়, ধরে নে 10 সেকেন্ড, প্ল্যানটা ঘুরে গেল 10 সেকেন্ডে, ঠিক আছে? তাহলে এই কণাটা যেটা M1 আর M2, তাহলে M1 ওই 10 সেকেন্ডে এতটা বড় রাস্তা ঘুরছে, আর এই M2 ওই 10 সেকেন্ডে ছোট রাস্তা ঘুরছে, তাহলে কার বেগ বেশি? M1 এর বেগ বেশি, তাহলে ভেলোসিটিটা M1 এর বেশি, ভেলোসিটিটা M2 এর কম। এইটা তুই একদম এরকম করে একটা পেপার নিলি, পেপার নিয়ে এরকম এরকম করে লিখে দিলি, ঠিক আছে? হ্যাঁ, ধাপটা আসছে, বিছানাটা ভিজে যাবে তো, শুতে পারবি না তো? তাহলে তোর দাদু তো যে শোয়ে তো সে শুতে পারবে না তো। তুই একটা কাজ কর, পর্দাটা দিয়ে দে। না, পর্দাটা দিয়ে ওখানে বিছানা রেখে দে, পর্দাটা রেখে তোমাদের লেগে যাবে। কারোর লেগে গেলে আমি দায়ী। বাবা, এখানটা তো অলরেডি ভিজে গেছে। এখানে একটা কিছু বাটাম ফাটাম দে, দরজার পিছনে বাটাম থাকে না? হ্যাঁ আছে, খুলে নিয়ে চলে আসতে হবে, নিয়ে চলে আসবে। এই নালে ছেড়ে দে না, দাঁড়া দাঁড়া। হেভি হেড করেছে, তোরা বাড়ি যেতে পারবি না, কারণ আমাদের রাস্তায় জল জমে যাবে। এই বাড়িতে তুই থেকে যা, এটা রেডিও আছে, রেডিও। কি? তো চলে গেছে মানে? ভিতর যার বাড়ি থেকে চলে যাবে তার বাড়ি দায়ী থাকবে, আমি তোকে মিস্ত্রি চালাতে হবে, পুরো বিছানাটা ভিজিয়ে দিয়েছে, মিস্ত্রি চালাতে হবে, নাহলে এই সব শুরু হবে। সকালে এবং তাপমাত্রা রোদ, বিকেলে এত জোর বৃষ্টি। আমি খালি বেরিয়েছি। আমি তো আমার গাড়িতে সব সময় রেনকোট পরি। তুই বেরিয়েছিস তো গাড়িটা কি হলো? গিয়ে জাস্ট বৃষ্টিতে ঝাপসা করে নেমে গেল। নালে এখানটা বন্ধই রাখ আপাতত, যতক্ষণ বৃষ্টি হচ্ছে ছেড়ে দে, বন্ধই রাখ, ঘর অত ঠান্ডা মানে গরম হবে না। হ্যাঁ, এখানে জায়গাটা খোলা আছে না? হ্যাঁ, রাখ। ওখানটা আমি খুলে রেখেছি একটুখানি। এই আজকে তো রবিবার না, তো নেমন্তন্ন আছে, প্রজ্ঞার জন্মদিন, তোর দিদি দিদিটা তো যাবে, ওই জন্য লিখেছি এ ভাই তোর বাড়ি যাওয়া হলেই যেমন বৃষ্টি হয়। গায়ে জল ছিটিয়ে চলে গেল। এই চলে আয়, হয়ে গেছে। অরিজিনটাই হচ্ছে সেন্টার অফ মাস। আর একটু না, করতে হবে। সেন্টার অফ মাস যেখানে থাকবে সেইখানে আমি গ্রাফ ড্র কোঅর্ডিনেটটা কাটবো, অরিজিনটা প্লেস করব। আচ্ছা, সেন্টার অফ মাসটাকে হচ্ছে অরিজিন ধরতে হবে। হ্যাঁ, কেমন আছে? হয়েছে? দাঁড়াও না, আসছি। আরে হয়ে গেছে? আরেকজন দুটো বেঁচে গেছে না আছে? আছে।
আমারটা আছে, আমাকে ভিজিয়ে দিল। আমি তো ওপরে খুলেছিলাম মনে হয়। কিটোটা কাটছিল। কিটো আমার পুরো ক্যাপচাতে হয়ে গেছে কিন্তু সবার জুতো। আমার তো এমনি প্লাস্টিকের। ইনভেস্টিগেট করে তুমি তো ওপরে খুলেছো। কিছু একটা দে। একটা দে মুছে পরে শুকিয়ে নেবো। এটা সরা। মানে একটু ভিজেওছি ওই জন্য এটা ভিজে দিচ্ছি। জুতো তুলতে বললাম গেল না, নিচে গিয়ে ভিজছে। দেখ আচ্ছা হলো, তাহলে দেখ তুই এখান থেকে এরকম একটা রিপোর্ট লিখে দিলি যে হ্যাঁ ঠিক আছে এর ভেলোসিটি বেশি এর ভেলোসিটি কম। এইবার এই পুরো ব্লেডটার ধরে নে সেন্টার অফ মাস এই জায়গাটাতে আছে, ঠিক আছে, ধরে নে সেন্টার অফ মাস ওই জায়গাতে আছে। তাহলে সেন্টার অফ মাস থেকে যদি কেউ অবজার্ভ করে জিনিসটা, ভালো করে বোঝ, সেন্টার অফ মাস থেকে যদি অবজার্ভ করে এই জিনিসটা, তাহলে ওর ভেলোসিটি কত হবে বলতো এই m1 এর? হ্যাঁ, ভেলোসিটিটা 0 হবে, কেন কি ওটাও তো ঘুরছে। কারণ সেন্টার অফ মাসের রেসপেক্টে ওর পজিশন কি চেঞ্জ হচ্ছে না, তাহলে তো রেস্ট দেখবে, তাহলে হ্যাঁ m2 0 হবে অবশ্যই। তাই জন্য এইটাকে লেখা হয় vcm equals to 0, মানে ভেলোসিটি with respect to center of mass of that particle। সেখানে এইখানেও এইটা vcm টা 0 হবে, তার মানে ঘটনা কত পাল্টে যাচ্ছে বুঝতে পেরেছিস? হ্যাঁ, তাহলে এইবার তুই আমাকে একটা কথা বল, এইটা তো হলো রিজিড বডির ক্ষেত্রে, যে বডিতে পার্টিকেলগুলো মুভ করছে এদিক ওদিক। হ্যাঁ না বন্ধ করে দিয়েছি, হ্যাঁ একটু ভিজে গেছে ওইখানটা প্রথমে, বন্ধ করে দিয়েছি। হ্যাঁ 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 আচ্ছা দেখ, আচ্ছা দেখ শোন এবার, তাহলে এবার তুই ধরে নে একটা স্প্রিং নিয়েছিস এরকম, ঠিক আছে, স্প্রিংটা এরকম আপ ডাউন হতে পারে, ঠিক আছে, দিয়ে স্প্রিংটা পুরোটা মুভ করছে একটা ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। এই হলো ইনসিডেন্টটা, শিওর? আচ্ছা, এই স্প্রিং এর সেন্টার অফ মাস আছে এই পয়েন্টে, মিডল পোরশন না। এবার তুই এখানে বসে আছিস, ঠিক আছে, তুই এখান থেকে এই একটা পার্টিকেল যেটা m1 আর এই আর একটা পার্টিকেল m2 যার রিপোর্টটা বানাচ্ছিস, আর তুই যখন নোটিস করলি তখন এইটা এই দিকে মুভ করছে, মানে স্প্রিংটা তো চাপছে কমছে, মানে এইরকম হতে হতে এগোচ্ছে, ঠিক আছে, চাপছে কমছে। তাহলে যখন এই পার্টিকেলটা এই স্প্রিংয়ের মধ্যে এই রিমটার মধ্যে যে পার্টিকেলটার ভেলোসিটি ছিল 1 মিটার পার সেকেন্ড, মানে এক্সটেন্ড হচ্ছিল, এইদিকে এক্সপ্যান্ড হচ্ছিল, আর এটা এদিকে এক্সপ্যান্ড হচ্ছিল 1 মিটার পার সেকেন্ড। আমি সব হিসাব লিনিয়ারেই রাখছি। এখানে অনেকগুলো ভেলোসিটি আছে, দেখ তুই যখন এইখানে তুই ঠিক আছে, তুই এইখানে একটা রিপোর্ট লিখলি, কি রিপোর্ট? m1 এর ভেলোসিটি আর m2 এর ভেলোসিটি রিপোর্টটা লিখলি। গোটা সিস্টেমটা মুভ করছে 10 মিটার পার সেকেন্ডে, ঠিক আছে, তাহলে তুই লিখলি যে m1 এর ভেলোসিটিটা এটা হবে 11 মিটার পার সেকেন্ড, কারণ গোটা সিস্টেমটা মুভ করছে এদিকে, তার সাথে m1টা আবার মুভ করছে এদিকে, তাহলে ভেলোসিটি অ্যাড হয়ে গেল, ঠিক আছে।
একটা ভুল বললাম আমি, ভেলোসিটিটা মাইনাস হবে, সেম দিকে দুটো ভেলোসিটি থাকলে মাইনাস হয়। তাহলে তোরা তো বললি না, দাদা আমার সাথে ঘাটটা নেড়ে দিলি। ভেলোসিটি ওয়ানের এটা হচ্ছে 9 মিটার/সেকেন্ড, দুদিকে দুটো ট্রেন গেলে তো মাইনাস হয়ে যায় না, তুই ভেলোসিটিটা কত হয়, 0 হয়ে যায় তো। M2 এর মানে ভেলোসিটি 2, এটা রিপোর্টটা লিখলি 11 মিটার/সেকেন্ড। দুদিক দিয়ে ট্রেন গেলে তো খুব জোরে যাচ্ছে বলে মনে হয়, কেন? কারণ রিলেটিভ ভেলোসিটিটা অ্যাড হয়ে যায়। তাহলে এইটা তুই রিপোর্টটা লিখে দিলি। এইবার যে লোকটা সেন্টার অফ মাসে বসে আছে, তুই সেন্টার অফ মাসে নেই, তুই বাইরে ছিলিস, তার রেসপেক্টে কিন্তু VCM1 এটা কিন্তু 1 মিটার/সেকেন্ডই থাকবে, CM2 এটা 1 মিটার/সেকেন্ড। পজিটিভ নেগেটিভ এটা তুই দিতে পারিস ডিরেকশনের জন্য, কারণ এই সেন্টার অফ মাসের রেসপেক্টে এই পার্টিকেলটা কিন্তু 1 মিটার থেকে 1 মিটার/সেকেন্ড এই দিকে চলে যাচ্ছে, ডান দিকে চলে যাচ্ছে, আর তুই অবজার্ভ করছিস এখান থেকে। এবার তুই বলবি যে স্যার এটা তো সেন্টার অফ মাসের নিজের তো একটা ভেলোসিটি আছে 10 মিটার/সেকেন্ড, তুই তো বলতেই পারিস। এবার দেখ এটারও ভেলোসিটি আছে 10 মিটার/সেকেন্ড, এই পার্টিকেলটা যে আছে এই যে আকাশি এরও ভেলোসিটি আছে 10 মিটার/সেকেন্ড, তার সাথে অ্যাডিশনাল একটা ভেলোসিটি স্প্রিংটা এক্সটেন্ড হওয়ার জন্য। তো দুটো ভেলোসিটি ক্যান্সেল হয়ে গিয়ে শুধু পড়ে থাকবে এইটা, ওই জন্য আমি ডাইরেক্ট এটা লিখেছি। আর এখানে কিন্তু তোর কোনো ভেলোসিটি ছিল না, তুই যে এখানে বসেছিলিস তোর কোনো ভেলোসিটি ছিল না, তোর ভেলোসিটি 0 ছিল। তুই সেই জন্য পুরো ট্রেনটাকে দেখছিস 10 মিটার/সেকেন্ডে যাচ্ছে, তাহলে ট্রেনের মধ্যে থাকা পার্টিকেলগুলো 10 মিটার/সেকেন্ডে যাচ্ছে, অ্যাডিশনালি তুই ট্রেনের বগির মধ্যে দিয়ে হাঁটছিস। এবার ক্লিয়ার হলো? তুই একটা বগি থেকে আরেকটা বগি যাচ্ছিস, তোর ভেলোসিটি হচ্ছে 1 মিটার/সেকেন্ড, তাহলে বাইরে থেকে যে লোকটা দেখছে সে দেখবে 9 মিটার/সেকেন্ডে তুই যাচ্ছিস। ঠিক আছে? তাহলে এই হলো পুরো গল্প সেন্টার অফ মাসের। এইবার কথাটা হচ্ছে এই সেন্টার অফ মাসকে খুঁজে বার করবো। ঠিক আছে, এগুলো তো আমি ধরে নিতে বললাম। সেন্টার অফ মাস খুঁজে বার করার থেকে মানে খুঁজতে হবে আমাকে সেন্টার অফ মাসকে আগে। এগুলো লিখছিস না তোরা, গল্প করে শুনে নিচ্ছিস দেখি। আমি দেখছি কি সুন্দর এরকম করে গান হেরে গল্প শুনছে। হ্যাঁ আচ্ছা, এবার হচ্ছে হেডিং কর ফাইন্ডিং অফ সেন্টার অফ মাস। এই জয়ব্রত লিখছিস তো? হ্যাঁ লিখছি। ফাইন্ডিং অফ সেন্টার অফ মাস। এরপরে লিখিস, ছেড়ে দে, পরে লিখিস। হয়ে গেছে। স্যার আছে তো? আছি আছি আছি। আমি আচ্ছা। কিছু হ্যান্ড করে দাও। আচ্ছা দেখ দেখ সেন্টার অফ মাসকে খুঁজে বার করতে গেলে সেন্টার অফ মাসের প্রপার্টি তোকে জানতে হবে। মানে একটা চোরকে তুই খুঁজে বার করতে গেলে চোরটার প্রপার্টি জানতে হবে, যে চোরটা কি মানে ছিচকে চোর না বড় মাপের চোর। ঠিক আছে, এর আগে তার প্রপার্টিটা চক আউট করে তারপরে তাকে ধরতে বেরোতে হবে। তো সেন্টার অফ মাসের ফার্স্ট যে প্রপার্টিটা বলছে সেটা হচ্ছে ইফ ইউ অ্যাপ্লাই ফোর্স, বাংলায় তোরা বাংলায় লিখবি, বাংলায় বলবি, মানে আমি বলে দেবো। ইফ ইউ অ্যাপ্লাই ফোর্স
through center of mass the object will not rotate. বাংলার লেখ যদি সেন্টার অফ মাস সিএমটাই লিখবি, সেন্টার অফ মাসটা সিএমটাই লিখবি। যদি সেন্টার অফ মাস দিয়ে বল প্রয়োগ করা হয় যদি সেন্টার অফ মাস দিয়ে বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর ঘূর্ণন হবে না। বল কোনটা? will not rotate. আমি বলছি মানে সেন্টার অফ মাসটা যে জায়গায় আছে সেই জায়গার মধ্যে দিয়ে তুই বল প্রয়োগ করেছিস। এবার তুই তো বডির ভেতরে ঢুকতে পারবি না, তো যে যে জায়গায় আছে সেই লাইন বরাবর তুই বল প্রয়োগ করছিস। ঠিক আছে, বুঝতে পারলি না? বোঝাচ্ছি। দেখ একটা এক্সাম্পল নি, এটা প্রপার্টি নাম্বার 1, ঠিক আছে? আচ্ছা দেখ, ধরে নে এরকম একটা পেন্সিল বক্স আছে। তুই আমাকে বল তো কোন জায়গাটায় বল প্রয়োগ করলে, ফোর্সটা অ্যাপ্লাই করলে পেন্সিল বক্সটা ঘুরে যাবে না? সোজা না? নিচের দিকে। তাহলে এইরকম যদি সোজা বল প্রয়োগ করা হয় ঘুরবে না? হ্যাঁ নিচের দিকে ঘুরে। ঘুরে যাবে তো। না না না, মাথাটা ঘুরিয়ে দিচ্ছে, এরা বেঁকে যাবে, এরাও এরকম ঘুরে যাবে তো। হ্যাঁ, তার মানে এক্স্যাক্টলি একদম এই মিডিল পোর্শন করে তুই যদি পুশ করিস তাহলে গোটা সিস্টেমটা এইভাবে এগিয়ে যাবে, মানে এইভাবে এগিয়ে যাবে, কিন্তু কোনো রোটেশন হবে না, মানে এই জিনিসটা হবে না, এই জিনিসটা হবে না। আর আগে যেখানে ছবিটা আমি এঁকেছিলাম সেটাতে এইরকম হয়ে যেত, এরকম যদি হতো না, এরকম এইরকম মানে এরকম ঘুরে যেত। ঠিক আছে, তাহলে এটা হবে না, তাহলে ওই পয়েন্টটা তোকে খুঁজে বার করতে হবে। তাহলে তাহলে এবার তুই একটা মোটামুটি আইডিয়া করতে পেরে গেছিস যে সেন্টার অফ মাসটা কোন জায়গায় থাকতে পারে, মাঝখানে। এবার মাঝখানে তো কয়েক কোটি পয়েন্ট আছে, তাই না? এই মাঝখানে তো কয়েক কোটি পয়েন্ট আছে, কারণ এই প্রত্যেকটা তো এক একটা পার্টিকেলের পয়েন্টের জায়গা। এখানে একটা পার্টিকেলগুলো বসে আছে, তাহলে কোন পার্টিকেলটা সেন্টার অফ মাস হবে না? এবার নেক্সট হচ্ছে তোকে এই দিক দিয়ে বল প্রয়োগ করতে হবে। তাহলে একদম এইখানে যে পয়েন্টটা পাবি সেটা, কারণ এদিক দিয়ে ফোর্স অ্যাপ্লাই করলে এদিকেও তো ঘুরে যাওয়ার চান্স আছে না? যদি ওপর দিয়ে ফোর্স অ্যাপ্লাই, এখানে ফোর্স অ্যাপ্লাই করিস তাতে এদিকে ঘুরে যাবে, তাই না? তাহলে মোটামুটি মাঝখান করে যদি ফোর্সটাকে অ্যাপ্লাই করিস তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। তাহলে এই দুটোর ইন্টারসেকশন পয়েন্ট কিন্তু এই জায়গাটা হচ্ছে, এবং বলা ভালো যে এই ডায়াগোনালের ওপর থাকে হচ্ছে সেন্টার অফ মাস, এই যে ডায়াগোনালের ইন্টারসেকশন পয়েন্ট মানে ছেদবিন্দু। ঠিক আছে, এবার তুই বলবি যে এটা তো আপনি ব্লেড নিয়েছেন তাতে পেয়ে গেলেন। এবার যদি আপনি এটা চৌবাচ্চা নেন, ঠিক আছে, কিউব মানে লম্বা কিউব, ঠিক আছে, কিউব হয়। হ্যাঁ, না 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 না, আরে মাছ চাষ করে, যে মাছ চাষ করে চৌবাচ্চা দেখিস, ও তো কুয়ো মনে করে। হ্যাঁ, আমি গোলটা মনে করতে পারলাম না, তারপর আমি কুয়োর কথা বলছি। কুয়ো তো গোল হয়, আর চৌবাচ্চা লম্বা মাছ চাষ করে না? তাহলে যদি এরকম নিস তাহলে তখন কি করে করবি? তখন কর্নার টু কর্নার ডায়াগোনাল টেনে নিবি। ঠিক আছে, এইবার কথা হচ্ছে যে এটা তো আমি বলে দিচ্ছি কারণ আমি জানি। ঠিক আছে, যদি আননোন শেপের অবজেক্ট দিয়ে দেয় তখন কি হবে? আর এটা তো তুই প্র্যাকটিক্যাল তো করতে পারবি না পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোলের মধ্যে সেন্টারে
সার্কেলের সেন্টারে। ডায়মন্ড এই যে দিয়ে দে। এই দেখ না গোল্ড আছে, এই গোল আর গোল আছে, তাহলে দেখ না ঘুরে নে মোটামুটি গোল, তাহলে তুই এখান থেকে করলে তো ঘুরে যাচ্ছে, তুই তাহলে একদম সেন্টার দিয়ে যে লাইনটা যাবে সেখানে করলে দেখ এগিয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ না গোলের সেন্টারটা বার করবি কি করে, ম্যাক্সিমাম যে ডায়ামিটার সেটা তোকে খুঁজে বার করতে হবে, ব্যাসটা। এবার একটা সার্কেল তোকে দিয়ে দিলে, ধরে নে আমি যদি এই সার্কেলটাই দিই, দিয়ে বললো এর ইয়েটা কোথায় আছে বার কর, তখন কি করবি তুই এটাকে ফোল্ড করে সেইখানটা বার করে দিতে হবে, সেটা একটা উপায়। ঠিক আছে, বা যদি তুই ফোল্ড না করতে পারিস তাহলে তোকে স্কেল দিয়ে দিয়ে এই প্রত্যেকটা ডায়ামিটার মোটামুটি একটা স্কেলকে এরকমভাবে বসিয়ে, হাইয়েস্ট কোঅর্ডিনেট। হ্যাঁ যেটা যেটা হাইয়েস্ট হবে সেটাই তোর ডায়ামিটার হয়ে যাবে, মানে সর্বাধিক জ্যা, হাইয়েস্ট কর্ড করতে মানে সর্বাধিক জ্যা, কারণ এগুলো তো জ্যা কর্ড এগুলো। এবার এটাকে স্কেল দিয়ে তোকে বসিয়ে বসিয়ে ডিস্টেন্সগুলো দেখতে হবে, হ্যাঁ যেটা ম্যাক্সিমাম হবে সেটা ব্যাস তার সেন্টারটাই হয়ে যাবে, মানে তার মিডিল পয়েন্ট হয়ে যাবে, তো এইভাবে তোকে করতে হবে। এবার দেখ রেগুলার অবজেক্ট নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, এগুলো তো রেগুলার অবজেক্ট, মানে সম সম কি বলে না, ওই যে সব দিকটা সমান, ঠিক আছে, কিন্তু ইরেগুলার অবজেক্ট মানে একটা পাথর, হ্যাঁ অসম বস্তু সমবস্তু, হ্যাঁ ইরেগুলার অবজেক্টের ক্ষেত্রে কি হবে সেইটা তোকে বুঝতে হবে। তাহলে ফার্স্ট প্রপার্টি হলো এটা। আচ্ছা সেকেন্ড প্রপার্টি হচ্ছে আচ্ছা তাহলে একটা কি হচ্ছে রে জয়ব্রত, হয়েছে হ্যাঁ কি হেডফোনটা কি লুজ কানেকশন হচ্ছে নাকি? আমার হ্যাঁ 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 হয়ে গেছে লেখা আমার। আচ্ছা হয়ে গেল লেখা না রে। আমি সাইকেলটাও করে দিয়েছিলাম। আচ্ছা নাম্বার 2, নাম্বার 2 হচ্ছে এই তুই হেডফোনটা খোল কান থেকে। কিছু বলছে স্যার, ওটা এরকম হয়ে যাচ্ছে। সূর্যও লেগেছে তাই কি হয়েছে? সর্দিও আছে আমার। ব্লুটুথ নেই? ব্লুটুথ হ্যাঁ না ব্লুটুথে ব্লুটুথ তো কানেক্ট হয় না, সে কি? এই ঝামেলা, ওইটাই ঝামেলা আমার। তুই পারিস না, ব্লুটুথে কানেক্ট হয় না এরকম আবার হয় কোনো কিছু? আরে আমি পারি না হয়তো, হয় না, আমি চেষ্টা করলাম, তারপরে তো আমি হেডফোন কিনতে তুই গেছি। কোথায় করছিস, ডেস্কটপে না ইয়েতে মোবাইলে? মোবাইলে। মোবাইলে মোবাইলে কানেক্ট হবে না। ব্লুটুথ কানেক্ট করতে পারে না? ব্লুটুথ কানেক্ট হয়, মিটে কানেক্ট করতে পারে না, মানে ওই যে উপর থেকে চেঞ্জ করা যায় না হ্যাঁ, ওটা ওটা কি বলবো বল, আমি এর সাথে আমি বলে আমার এখন। আচ্ছা কি দেখ এবার আয় ফর ইরেগুলার অবজেক্ট। আমাদের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে দেখ তোকে সেন্টার অফ মাস বার করতে হবে, তাহলে সেন্টার অফ মাস যদি বার করতে হয় তাহলে বেসিক্যালি তোকে একটা লোকেশন চাইছে, যে লোকেশন দিয়ে ফোর্স অ্যাপ্লাই করলে কোনো বা পার্টিকেলের পজিশনটা চাইছে, যে পজিশনে সেন্টার অফ মাসটা আছে, হ্যাঁ কি না? মানে তুই দেখ এতক্ষণ ধরে তুই যা যা কথা বললি, তুই যে কোনো কথা বললি সবটাই হচ্ছে দেখ ওই পার্টিকুলার পয়েন্টটাকে খুঁজে বার করলি, তো পয়েন্টকে খুঁজে বার করলি। এবার সব থেকে পয়েন্ট খুঁজে বার করার সব থেকে সহজ ম্যাথামেটিক্স কোন চ্যাপ্টারে আছে? কোঅর্ডিনেট জিওমেট্রি। এবার আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে সুইচ করব, ঠিক আছে, কারণ কোঅর্ডিনেট জিওমেট্রি এমন একটা সিস্টেম আমার সব থেকে প্রপার লোকেশন বলে দেয় 2, 3, 5 এ
সেন্টার অফ মাস আছে, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা আগে যে স্থানাঙ্ক জ্যামিতিটা করতাম ওখানে যে পয়েন্টস গুলো বলা থাকতো ওগুলোই সেন্টার অফ মাস। না ওগুলো এক একটা পয়েন্ট। আরে স্থানাঙ্ক জ্যামিতিতে বা কোঅর্ডিনেট গ্রাফ পেপারে ওগুলো কি, ওই ইন্টারসেকশন পয়েন্টগুলো কি এক একটা কোঅর্ডিনেট, 2,3 হ্যাঁ হ্যাঁ বা 7,8 x, y। x, y। তো ওই যে পজিশনটা, ওই পজিশনটা ওই গ্রাফটার জন্য ট্রু তো। এবার তুই গোটা দুনিয়াতে ওই গ্রাফটা বিছিয়ে দে, মানে এখান থেকে শ্রীরামপুর লোকেশনে পুরো গ্রাফটা বিছিয়ে দে মনে মনে, ঠিক আছে? দিয়ে তোর তুই যেখানে বসে আছিস ওই পয়েন্টটা হচ্ছে 36,178। তো লোকেরা অরিজিন থেকে 36,178 তোকে পেয়ে যাবে। আর এই জিনিসটাই তুই গুগল ম্যাপে করিস। গুগল ম্যাপে কি আছে, পুরো দুনিয়া জুড়ে ডিগ্রি দিয়ে কোঅর্ডিনেটটা করা আছে। আর তুই অমুক ডিগ্রিতে, আমাদের কলকাতার ডিগ্রিটা কত, অক্ষাংশ দ্রাঘিমাংশ কত, ল্যাটিটিউড লংটিটিউড, ওই ওই 86 ডিগ্রি এটা আছে, আর 36 ডিগ্রি, 36 না ওটা কত, আমরা তো কর্কটক্রান্তি রেখার নিচে থাকি, 33-এর নিচে আমাদের, ঠিক আছে? যাই হোক, পুরুলিয়া দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, মানে ট্রপিক অফ ক্যান্সার। তো ওই যে কোঅর্ডিনেট পয়েন্টগুলো, তো গোটা পৃথিবীতে ওটা ইমাজিনারি বসানো আছে। এবার ডিগ্রি ওয়াই, এবার তুই বলবি যে স্যার ভালো ছিল আমাদের ওই পয়েন্ট দিয়ে 2,3 বা এরকম, তাহলে ইজি হতো। এবার দেখ ওটা তো সার্কেল, সার্কেলের ডিগ্রিটাই আসবে। ল্যান্ড তো আমাদের স্টেট, আমি এইটুকুনি দেখছি বলে স্টেট, কিন্তু যারা প্লেন চালায় তারা প্লেন কিন্তু সোজা কখনোই চালায় না। তারা যদি সোজা চালায় প্লেন ছাড়িয়ে পৃথিবী চালিয়ে চলে যায়, ঠিক আছে? তো ওকে একটা সময় অন্তর অন্তর ওকে প্লেনের মুখটা আপ ডাউন করতে হয়, কারণ ও পৃথিবীর মধ্যে থাকতে হবে তো, ঠিক আছে? এটা তো ট্রেন চললে কোনো অসুবিধা নেই, ট্রেন চল, যাবে বাবু তো তার জন্য ফোর্স লাগবে। হ্যাঁ তো ওই ফোর্সটা তো ধরে নে, ইঞ্জিন তো দিচ্ছে, তো এবার ধরে নে পুরো ছেড়ে বেরিয়ে যাবে না, এটা তো ভালো, ছেড়ে বেরিয়ে চলে যাবে না, কিন্তু মানে এরকম তো সোজা চলে গেলেই তো, মানে তুই যে ট্রেনের কনসেপ্ট আর প্লেনের কনসেপ্টটা ভাবিস তাহলে এরকম হবে, ঠিক আছে? তো একটা নির্দিষ্ট টাইম পর পরে তুই নিজেই ফিল করতে পারবি যে প্লেনের হাইটটা কমিয়ে দেওয়া হলো। যদি তুই ফ্লাইটে, হ্যাঁ না 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 জার্কিং না, খুব সুন্দর স্মুথলি, মানে জার্কিংটা হয় হচ্ছে যখন ওই, হ্যাঁ টার্বুলেন্স হয়, মানে ঝড়ফড়ের মধ্যে দিয়ে যায় যখন, তখন এরকম ঢকঢক করে, ঠিক আছে? আর ওঠার সময় নামার সময়, ওঠার সময় ম্যাক্সিমাম, ঠিক আছে? নামার সময় মানে তুই তো জানিস যে কিছু উল্টাপাল্টা হলে নেমে তো যাবি, ঠিক আছে? কিন্তু ওই যে একবার উঠে গেল ওর আর সেকেন্ড ফিরে আসার অপশান নেই। হ্যাঁ ফিরে আসতে হলে ঘুরি, এবার কিছু প্রবলেম হলে ওই যেটা আহমেদাবাদে হলো ওরকম হয়ে যাবে, পুরো ঢুকে চলে যাবে, ঠিক আছে? তো এই জায়গাটাতেই ভয় মেনলি, ফ্লাইটের পুরো জায়গাটা ভয়ের জায়গা হচ্ছে টেক অফের টাইম। কারণ যখন ও নামছে তখন অলরেডি তো ইঞ্জিন তো এস্টাবলিশ, মানে ইঞ্জিন তো 1 ঘন্টা রান করেছে, তার মানে ইঞ্জিনটা ওকে আছে। রিসেন্ট কিছু প্রবলেমের জন্য ও মাটিতে নামতে পারেনি, তো মাটিতে না, এবার দেখ যখন নামছে তখন ওর কাছে এনাফ রাস্তা আছে আবার উড়ে যাওয়ার জন্য, কিন্তু যখন ও উঠছে তখন ওর কাছে এনাফ রাস্তা থাকে না, ও পাঁচিলের বাইরে চলে যায়, পুরো এয়ারপোর্টের বাইরে চলে গেল, রানওয়ের বাইরে চলে গেল। সেই জন্য ওই সময়টা খুব ইম্পর্টেন্ট, মানে প্রথমে উঠে গিয়ে ও কিছুটা নেমে রুটটা ঠিক করে, উপর বাদিকে ডান দিয়ে করে তারপর উপরে ওঠে, ওই নামার সময়টা খুব ভয় লাগে আমার, ঠিক আছে? এখন ওই ঘটনাটার কথা মনে পড়ে আমার। তো এই হচ্ছে ব্যাপার, সেই জন্য নামাটা অতটা ভয়ের ব্যাপার না, কারণ ও তো মাটিতে নেমে যাচ্ছে, কিন্তু ওর কাছে এনাফ টাইম আছে, আবার যদি কিছু উল্টোপাল্টা হয় আবার উপরে উঠিয়ে নিয়ে চলে যায়, ঠিক আছে? কিন্তু ছেড়ে দেওয়ার পরে আর নামার কোনো অপশান নেই। তো এরোপ্লেন হাইজ্যাক করে কি করে? পাইলটকে ক্যাপচার করে নিল, পাইলটকে পিছনে বললো যে ইয়ে করো, যেদিকে যেতে বলছি সেদিকে চলো। যারা প্লেনে থাকে তাদের মধ্যেই কেউ হয়। ওরা ট্রেন পাইলট থাকে, মানে এই যে আল কায়দা ট্রেন করেছিল যেগুলো ওই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে উড়িয়ে দিয়েছিল, এবং ওরা রাডারে পুরো দেখতে পায় কোন দিকে প্লেনটা যাচ্ছে। তো তুই অবভিয়াসলি একটা ম্যাপের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছিস তো প্লেনটা কোথায় যাচ্ছে। রুট আর তো, যারা হাইজ্যাক করে তাদের কত হাইটে উঠতো বুঝতে পারতো? হ্যাঁ কত হাইটে উঠছে ওরা বুঝতে পারে? হ্যাঁ সব কিছু থাকে, কত হাইটে উঠছে,
কত ভেলোসিটি সব কিছু থাকে, ডান দিকের এয়ারের স্পিড কত, বাদিকের এয়ারের স্পিড কত, সব কিছু বোঝা যায়। প্রত্যেকটা রেডিও স্টেশনের কাছে হ্যাঁ র্যাডার থাকে তো, পুরো ট্র্যাক হচ্ছে তো flight টা। সিস্টেম হ্যাক করে না, ফ্লাইটটাকে হ্যাক করে নেয়, মানে হাইজ্যাক করে নেয়। মানে হাইজ্যাক করে নেয় মানে যে প্যাসেঞ্জার আছে তাদের মধ্যেই কেউ ধর জঙ্গি টেরোরিস্ট আছে, তাহলে ও চলে গেল, ওর কাছে বন্দুক আছে, এবার তো যার কাছে বন্দুক আছে হ্যাঁ? তখন তো চেকিং ছিল না, তখন তো নর্মাল চেকিং হতো, এক্সট্রা স্ক্যানার ছিল না। ওই 26/11 হওয়ার পরে, 26/11 বলছি, ওটা কবে হয়েছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা? 26/11 না, 9/11 সেপ্টেম্বরের 11 তারিখে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা উড়িয়ে দিল 4টে, তো তারপরেই এই এক্সরে স্ক্যানারগুলো সব বসানো হয়েছিল। পুরো ইউএসের সবকটা ফ্লাইটকেও নামিয়ে দিয়েছিল সেদিন, বুঝতে পেরেছিস কত মানে। আর যারা যারা পাইলট ছিল, যারা পাইলটকে সরিয়ে দিয়েছিল, মানে পাইলটও কিছু করার ছিল না, নিজেরা ওই 4টে মানে ওদের টোটাল, পাইলট ওরা নিয়ে হ্যাঁ ওরা ট্রেন পাইলট নিয়েই উঠেছে, তো সেখানে তো তোর কিছু করারই নেই, ও যেদিকে হ্যাঁ যাবে নিয়ে যেতে হবে। এমার্জেন্সি গেট খুলে দিলে এমার্জেন্সি গেট খুলে তো তোর নিজেই মরে যাবে, ইমার্জেন্সি গেট কোথায় দেবে? উপরে তো প্রেসার খুব কম থাকে না, তো এয়ার প্রেসার কমে যাবে, তুই যদি বেরিয়ে যা প্লেনের মধ্যে হাই প্রেসার, সাট করে ছিটকে তুই চলে যাবি ওদিকে। কারণ হাওয়া কোন দিক থেকে কোন দিকে যায়, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে, তো ফ্লাইটের ভেতরে প্রেসার বেশি, ফ্লাইটের ভেতরে নর্মাল অ্যাটমসফেরিক প্রেসার থাকে আমাদের এখন যেটা আছে। এবার উপরে গেলে তো তুই এখন একটা পাবি না, উপরে গেলে ওটা হাই প্রেসার হয়ে যাবে, মানে এই ঘরের প্রেসারটা, বাইরে লো প্রেসার, তো ছিটকে তুই বেরিয়ে যাবে। ওই জন্য তো দেখবি সিনেমাতে দেখায় লোকগুলো ছিটকে বাইরের দিকে চলে যাচ্ছে। নেটে দেয়, হ্যাঁ সব তো ইন্টারনেটে চলছে, হ্যাক করার কোনো ব্যাপার না। কি বল? ওটা খুব একটা উচ্চ তো হয় না। ও তো বেশি হাইট নয়, হয় না। ওখানে আমি গিয়ে ফ্লাইটের শ্বাসকষ্ট কথা বলছি, 80 কিলোমিটার ওপরে ফ্লাইট থাকে। 80 কিলোমিটার মানে এখান থেকে হাওড়া সোজা হচ্ছে 17 কিলোমিটার মাত্র, মানে এই রকম লম্বায় 80, মানে ও এই মেঘ বৃষ্টির জায়গা ছাড়িয়ে ওপরে চলে যায়, স্ট্র্যাটোস্ফিয়ার রিজিয়নে যায়। স্ট্র্যাটোস্ফিয়ার ওখানে টেম্পারেচার হচ্ছে -67-68 টেম্পারেচার, ওইখানে সেজন্য এই পেট্রোল নিয়ে যদি তুই ফ্লাইটে উঠিস পেট্রোল জমে যাবে, ওই জন্য ওদের এভিয়েশন ফুয়েল আলাদা হয়, গ্যাসোলিন বলে ওটাকে, মানে আরো হ্যাঁ তো ওটা আরো রিফাইন করে ওর ইয়েটা কমানো থাকে, মানে ওই কি বলে ফ্রিজিং পয়েন্টটা, পয়েন্টটা মানে হিমাঙ্কটা আরো কম করা থাকে যাতে ওই টেম্পারেচারটা লিকুইড থাকে, তাহলে ইঞ্জিন চলবে না। ঠিক আছে, এগুলো এগুলোর ব্যাপার। যাই শোন এদিকে আয়। আচ্ছা দেখ, এই যে কোঅর্ডিনেট সিস্টেম, এই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে ধরে নে একটা কোনো অবজেক্ট আছে ইরেগুলার শেপ, কি আছে? ইরেগুলার শেপের অবজেক্ট, তাহলে এর অনেকগুলো পার্টিকেল আছে, তাহলে দ্য সিস্টেম কনসিস্ট অফ, বাংলায় লিখতে চাইলে বাংলায় লিখবি দ্বারা, দ্য সিস্টেম কনসিস্ট অফ m1, m2, m3 ডট ডট ডট, লাইক এই বস্তু সংস্থাটি m1, m2, m3 দিয়ে ডট 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 দিয়ে দিই, বস্তু কণা দ্বারা গঠিত। ঠিক আছে, আচ্ছা, the coordinate of their point, the coordinate of the points বা of the mass, like ভর বিন্দুগুলির স্থানাঙ্ক, m1 এরটা হচ্ছে x1 y1 z1, m2 এরটা হচ্ছে x2 y2 z2 বলে ডট ডট দিয়ে দেয়, আর লিখতে হবে না।
কারণ অবভিয়াসলি ধরে নে যে এটা যদি তুই M1 ধরিস, এটা যদি তুই M2 ধরিস, এখানে কয়েক লক্ষ মিলিয়নস অফ মিলিয়নস পার্টিকেল আছে। ঠিক আছে, কথা বলবি না আর, হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে লেখ দ্য সেন্টার, দ্য কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস। তোরা লেখ ভর কেন্দ্রের স্থানাঙ্ক, ভর কেন্দ্রের স্থানাঙ্ক, কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস ইজ এক্স সিএম কমা ওয়াই সিএম কমা জেড সিএম। এইটাকেই আমার চাই। ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? বুঝছে? আচ্ছা, তো কোম্পানি কি বলছে এক্সিএম কত হবে লিখে নে, এটা হচ্ছে ফর্মুলা। বুঝতে পারলি? ওয়াইসিএমটাও লিখে ফেল, জেড, শুধু y বলবো। হ্যাঁ, আর জেড সিএমটাও লিখে ফেল। M1 Y1 হবে, M2 Y2 হবে, M3 Y3 হবে। এটা কি যতগুলো পার্টিকেল আছে ততগুলো একদম একদম। এবার তুই বলবি এখানে এটাও তো ইনকমপ্লিট একটা ফর্মুলা। ঠিক আছে, আসছে, আমরা সব আসবো একটা একটা করে। তোদের যা যা মনের প্রশ্ন সব কোম্পানি আগে থেকে বুঝে গেছে। বুঝে? আর জেডটা লিখলাম না, ঠিক আছে, লিখে নিয়েছিস তো? আচ্ছা, এইবার একটা অঙ্ক দিচ্ছি, তাতে আরো আইডিয়া ক্লিয়ার হবে। একটা ট্রায়াঙ্গেল এঁকে ফেল। এটা টোটাল আমাদের কজন মেম্বার আছে এখন? 1 2 3 4 5 6টা, তাই তো? দুজন দুজন করে করবি। আচ্ছা, সবার জন্য একটা করে দিলেই হয়। হুম, হ্যাঁ। আচ্ছা, যেটা করবি সেটা হচ্ছে তোর হচ্ছে 1 কেজি লিখবি না, কেউ কিচ্ছু লিখবি না এখন। 2 কেজি, 3 কেজি, ঠিক আছে? 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 1 কেজি, 2 কেজি, 3 কেজি। আচ্ছা, দেখ কি করবি, প্রত্যেকটা যে সাইড আছে সেই সাইডগুলো হচ্ছে 1 মিটার করে। ঠিক আছে, এই সিস্টেমটার সেন্টার অফ মাস বার করে ফেল।
আচ্ছা, গ্রাফটা কোথা থেকে টানবি সেটা হচ্ছে এইটা গ্রাফটা হবে, এইটাকে অরিজিন বানাবি, এই যে এইটাকে অরিজিন বানাবি, বুঝতে পেরেছিস? এটা দিয়ে হবে না ফালতু। ঠিক আছে, এবার যেহেতু তোরা ট্রায়াঙ্গেলের সব এই যে মিডিয়ান এইগুলো সব জানা আছে, এই প্রত্যেকটার কোঅর্ডিনেট পয়েন্টগুলো আগে বার করে ফেল। এই কোঅর্ডিনেট কত, এর কত, এর কত, সবাই বার কর। আচ্ছা, কে কোনটা করবে সেটা হচ্ছে এইদিকে দুজন, তোরা দুজন এইটা করবি, একজন বটতলা আর একজন মোনালিসা, আর তোরা দুজন করবি কি নাম, তমালি, কি নাম, সারণ্যা, সারণ্যা আর মৃন্ময়ী, আর এদিকে কাশ্মীর আর শ্রীদীপ্ত। ঠিক আছে, দেখ তাহলে বার করে ফেল এর কোঅর্ডিনেট কত। দেখ এর কোঅর্ডিনেট সোজা আমি এটা বলে দিচ্ছি, এটা হ্যাঁ যে যার ভাগে একটাই ছবি আসবে। আর আমি দেখ একটা কথা বলে দিচ্ছি, এই কোঅর্ডিনেট এই যে 3 কেজিটা এখানে যেটা, এর কোঅর্ডিনেট 0,0 হবে। এইটা যে টিমে আছে তার কোঅর্ডিনেট 0,0 হবে, এটার যে টিমে আছে 0,0 হবে। বাকি দুটোর বার করে ওয়েট কর, মানে যার যেটা ভাগে পড়েছে সেটা। আর তুই জয়ব্রত তুই যে কোনো একটা আঁক, তোর যেটা পছন্দ সেটা কর। ওকে। ও বাবা, কোশ্চেনটা কি লিখবো? যেটা পছন্দ তুই সেটা আঁক। না কোশ্চেনটা কোশ্চেনটা তুই না, আগে যেটা দিলাম সেটা আঁক, ছবিটা এঁকে কোঅর্ডিনেট পয়েন্টটা বার কর। এইটা কত হবে, এইটা এই ফার্স্ট পিকচারের এই 2-এর কোঅর্ডিনেট কত হবে, 2 কেজিটার এক্স এর ঘরে কত, এক্স কত দূরে এগোচ্ছে 1 আর ওয়াই 0, তাহলে এগুলো সব 1,0 হবে, এটা 1,0 হবে। আর এইটা কত হবে, এক্স এর ঘরে কত দূরে গিয়েছে, না 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 না, এইটার এই টপে উপরেরটা এক্স এর ঘরে কত দূরে এগোচ্ছে, 0.5 মানে হাফ, আর উপরে কত উঠছে, হ্যাঁ তো সেটা কত, সমবাহু ত্রিভুজের লম্বের উচ্চতা কত, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইটটা কি হবে, মানে দিনে দিনে এই সমবাহু ত্রিভুজের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের দুটো ফর্মুলা তোরা করিসনি, একটা হচ্ছে √3/4a², আর একটা √3/2a, কোনটা কার, মানে এটা চিনতেও পারছিস না এখনো, আমি লিখে দিয়েছি লিখে দেওয়ার পরে। কি অবস্থা, বার কর পাইথাগোরাস দিয়ে বার কর, পিথাগোরাস দিয়ে বার কর, আর কিছু অপশন নেই তোদের। নিজেরা কিছু পারবে না, সরকারের কাছে খালি সরকার এটা দিচ্ছে না ওটা দিচ্ছে না। আমরা কিছু বলি না। বাবা,
হ্যাঁ ঠিক করে কর, ঠিক করে কর। কত আসছে হাইটটা? মাথা ঘোরাছে বা করতে পারছে না। ওটাই করছি তো। তো আমি হাইটটা বের করে দিচ্ছি। কত? হ্যাঁ লি করছি কোনো ক্যালকুলেশনটা। পয়েন্ট দিয়ে না, ফ্র্যাকশন দিয়ে কর। ফ্র্যাকশনে বার কর। স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ফর্মুলা ইউজ করবো? হ্যাঁ ওটাই তো। আমি জাস্ট ম্যাথের ফর্মুলা বলে আমি বুঝতে পারছি। হ্যাঁ রুট 15/2। 0.75 এর রুট 15/2 না? 0.75 আছে, শুধু 75 করেছিস, পয়েন্টটা হয়ে গেল। ওর বাবাকে আমি আজকেই বলে যাবো, মেয়ের পড়াশোনায় ক্যাজুয়াল নিয়ে ফেলেছে। হুম, রুট 3/4। তাহলে কোন জিনিসটা লিখেছিলাম বুঝতে পেরেছিস? তাহলে এর কোঅর্ডিনেটটা কত হবে স্থানাঙ্কটা? এটা এক্স এ কতটা? 0.5। তাহলে হাফ। আর ইয়েতে হাইটে ওয়াইতে রুট 3/4 মানে স্যার কি রুট হবে? 3/4 হ্যাঁ উচ্চতা। হ্যাঁ 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 তাই লিখে দিয়েছি মানে দেখ। রুট রুট 3 বাই 2 তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাও তো তাই হবে, বাকিগুলো তো তাই হবে। এটা তো এইসব কেজি পেজি। হ্যাঁ 0.75 মানে 75/100। টিউবলাইট। কাকে বলছে? স্যার বলছি এটাকে ভাগ করে নেবো? হ্যাঁ না, কিছু ভাগ করতে হবে না, এরকম করে রাখ, দেখ আমি স্ক্রিনে লিখে দিয়েছি। এবার ওই ফর্মুলাটা লাগা, যে যার ফর্মুলা এক্সসিএম ওয়াইসিএম সব কটা পেয়ে গেছিস। তিনটে তিনটে ভর, হাইট পেয়ে গেছি। তিনটে মাস, তিনটে কোঅর্ডিনেট পেয়ে গেছিস। যেটা যেটা তোর x1 y1 ধরতে হয় তুই ধরে নে, ধরে নিয়ে ফর্মুলা লাগিয়ে দে। তুই যদি মনে করিস যে এটা 1 নম্বর মাস ধরবি, এটা 2 নম্বর মাস ধরবি, এটা 3 নম্বর মাস ধরবি, তোর যা খুশি, হিসাব একই আসবে। স্যার কারণ স্যার ultimately মাস তোর হবে। কোনগুলো? হ্যাঁ মাস? বুঝতে পারলি না? আরে না মাস আমি বুঝতে পারলাম না, এই যে বরাবর বললো। এইখানে তুই কোনটা নিয়েছিস, কোন ছবিটা? আমি ফার্স্টটা। ফার্স্ট এটা, তাহলে এটাকে তুই M1 ধর, এটাকে M2 ধর, এটাকে M3 ধর, নে করে ফেলে বা ফর্মুলা বসা। আর x1 y1 গুলো জানিস তো, 0 0টা হচ্ছে x1 y1, x2 y2, x3 y3। হ্যাঁ বসিয়ে এবার বার কর xcm ycmটা কত। কত কি বার করবো? xcm ycm এই ফর্মুলা দিয়ে, এই যে এইটা দিয়ে। ওকে
করছিস? করছি। সবার ডিফারেন্ট আনসার আসবে কিন্তু। আমার আরো সব- হ্যাঁ, তোদের আলাদা আসবে, ওদের তোর দুজনের আলাদা আসবে। কি হয়েছে বল? আমি জানি না, ওর সাথে মেলাবো আমি তো, ওই জন্য তো তোদেরকে আমি অঙ্ক শেখাই যাতে তোরাই আনসারটা আমাকে করতে না হয়। তো বেরিয়ে গেছে, দেখি কিরকম বেরিয়েছে। আচ্ছা এইবার তোরা একটা কাজ কর। স্যার দুটো দুরকম বেরিয়েছে। দুটো, হ্যাঁ দুটো দুরকমই বেরোবে। তুই একটা কাজ কর, হয়েছে? ওই কাশ্মীর হয়েছে, আমার হয়ে গেছে। তোর হয়েছে? হ্যাঁ, হয়েছে। এবার এই যে যেটা বেরিয়েছে এটা অ্যাপ্রক্সিমেটলি দুটো ডিজিট পর্যন্ত পয়েন্টে বাড়বে। মানে 1/3 আছে তো একটা, এর নিয়ে নেবো তো? 1.732 নিয়ে নে। হ্যাঁ, নিয়ে ওটা 1/3 এসছে, মানে পয়েন্ট ফিফটি করে দে। না তোর একটা হয়ে গেল, আর একটা তুই করতে হবে, ভাগ করে নে। ডেসিমালে কনভার্ট কর। ডেসিমেলে কনভার্ট করো। কাশ্মীর কিছু অসুবিধা হলে বল। হুম, কত ডেসিমেলে কনভার্ট করেছিস? তারপরে এটা দিয়ে দিচ্ছি কাজ, ডেসিমেলে কনভার্ট করে দাও। কত বাই কত এসছে বল, আমি বলে দিচ্ছি। 1.732 বাই, YCM টা হচ্ছে 1.732/4 আর XCM টা হচ্ছে 2.5/6 মানে 25/7। তাহলে কর ওটা উল্টো পাল্টা, আমাকে ফ্র্যাকশনটা অরিজিনাল ফ্র্যাকশনটা বলতে হবে। মানে √3/4 √3/4 হয় হচ্ছে 4×4 = 16, মানে 0.4 এর কাছে আসছে। তো তাই এসে কাশ্মীরের সাথে ওর সাথে মিলিয়ে নে, আসেনি? ওদের আলাদা, এদের আলাদা। 25/7টা করে দিই। 5 দিয়ে চলে যাবে। ওই XCM যেটা সেকেন্ড গ্রাফ ওটার ওই 0.41 এরকম আসবে। ঠিক আছে, কর না, যার যেটাই আসছে আসবে। ঠিক আছে, দাঁড়া আমি এবার ব্যাখ্যা করবো তো। ফার্স্ট তোদের হয়ে গেছে তাই তো, তোদের টিমের হয়ে গেছে। কত কত হয়েছে? ওই XCM টা বেরিয়েছে 0.416 XCM হচ্ছে 0.416 416 সেন্টিমিটার, YCMটা 0.144 ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড টিমের আমাদের প্রথমটা XCM হচ্ছে 0.41 হুম, আর YCM টা বড় বড় ফ্র্যাকশন এসে গেছে। দুটো ডেসিমেল দে না। হারিয়েই যাচ্ছে। এইটা XCMটা তোরা ঠিক করেছিস? আমার তো কেমন একটা লাগছে 1 কেজি 2 কেজি, এখানে 2 কেজি। এরকমই তো এসছে। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি। YCMটা কত? আচ্ছা তোরা এইটা বল, এইদিকে এইটা হচ্ছে XCM 0.33 আর YCM 2.88। স্যার আমি ওকে ভাঙিনি, ওকে ভেঙে দেবো, ভাঙতে হবে, মানে হ্যাঁ। ডিভাইড করিনি, আমি ডিভাইড করিনি। তাই একটু একটা 0.433 0.
এইটা আমার ডাউট আছে। উপরেরটা নিয়ে তো না, দুটো নিয়েই, এই পুরো সেটটা নিয়ে ডাউট আছে। না, এটা যাচ্ছে না। এইটাতে আমি নিউমেরিক্যাল ফিগারের দিকে না তাকালেও আমি মানে ইয়ে হয়ে গেছি, মানে পজিশন আমি বুঝে গেছি। এইটা নিয়ে আমার ডাউট আছে। এটা বল কত? 2.88 2.8 মানে এইদিকে। হ্যাঁ ঠিক আছে, ওটা উপরেরটা নিয়ে কি প্রবলেম হয়? ওদেরটা নিয়ে আমার দেখছি, আমি ওই ইয়েতে মারি। আমার না তোর বাড়ি থেকে দিনের সাথে দিনের সে আর আমার সাথে করবো কি? খাওয়ার দিক থেকে ভীষণ খাওয়ার দিক থেকে লগি আমি তাতেও তাতেও হচ্ছে না দেখছি আমি, দাঁড়া। 4166 এটা 3-এর কাছে আসবে, বুঝতে পারছিস? 41666 এরকম আসছে এটা 4 মানে হচ্ছে হাফ রাস্তাও পৌঁছাচ্ছে না। 0.4 মানে তো হাফ রাস্তাও পৌঁছাচ্ছে না। 3 এর কাছে স্যার আমি অ্যান্সারগুলো আসবে। নামটা পাঠিয়ে দিয়েছি যার যেখানেই আসবে 3 এর কাছে আসবে। না ওদের 1 কেজি 1 করে না ফার্স্ট ট্রায়াঙ্গেলের কোঅর্ডিনেটটা হচ্ছে এক্সিএম হচ্ছে 0.417। হ্যাঁ ঠিক আছে, 0.144, এটা একদম ঠিক আছে, বললাম না? এটা ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট এরটা। সেকেন্ড এরটা হচ্ছে এক্সিএম হচ্ছে 0.6, বললাম না হাফের এই 3-এর কাছে আসবে। এটা হচ্ছে 0.667 আর ওয়াইসিএমটা হচ্ছে 0.289, এটাও 289 হবে। না 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 না, ভুল লিখলাম, 289, 0.433। সেকেন্ডেরটা 0.433 বেরিয়েছে মানে ওয়াইসিএমটা আর এক্সিএমটা কি করবে হ্যাঁ ওটাতেই গন্ডগোল হয়ে গেছে না 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 না, দাঁড়া 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 নাম্বারটা তো চেক করে শ্রীদীপ্তদের এই 3 নম্বরটায় আরে আগে আমাদেরটা বলে দাও না, তোরটা আলাদা করে নিতে হবে, তারা উল্টো এটা নিয়েছে। এইটাতে এক্সিএমটা হচ্ছে 0.677 আর ওয়াইটা হচ্ছে 0.289। চেক কর চেক কর। ঠিক ঠিকই আছে দেখছি দেখছি, দাঁড়া আমি দেখছি।
এক্সিএম হচ্ছে 0.417, ঠিকই করেছিলিস, হ্যাঁ ঠিক আছে। মানে চারটে হ্যাঁ six হ্যাঁ এর ঠিক পর আছে seven ঠিক আসছিল, আছে। ওটা direct seven আর এ ওয়াইসিএমটা হচ্ছে 0.433, কিন্তু এটা মানে 3-এর কাছে আসার কথা, এরকম কেন হলো বলতো? এটা কিছু, দেখো ও আমি অবশ্য একটু 2 ঠিক কেজিটা করেছিলাম। এইখানে আছে, না 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 ঠিকই আছে, 2 কেজিটা এইখানে আছে, ঠিক আছে। এইটা চেক কর, সুদীপ্তদেরটা চেক কর, এক্সিএম এইটা হবে, এই 3-এর কাছে হবে। আচ্ছা এবার পয়েন্টগুলোকে আমি একটু প্লট করি, ঠিক আছে? সেটা হচ্ছে, দেখ তাহলে আমি কেন 3-এর কাছে আছে বলছি, তুই বুঝতে পেরে যাবি। আচ্ছা দেখ, এইটা হচ্ছে 0 তো, এদিকে দেখ, এবার দেখ, এদিকে তাকা তাকা তাকা, এদিকে তাকা, এইটা হচ্ছে 0। তো ফোন আসছে। হ্যালো, না Hello? পড়াতে এসছি। হ্যালো, পড়াচ্ছি তো। না কি হয়েছে বল? ও, এখানেও তো বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি। ও, আমি ঠিক 10 মিনিট বাদে ফোন করছি তোকে, ঠিক আছে? হয়ে গেছে পড়ানো। আচ্ছা দেখ, এই টাকা, দেখ দেখ দেখ, √3/2 যদি তুই ডেসিমালে কনভার্ট করিস, √3/2 সেটা হয় হচ্ছে √3/2, ঠিক আছে? এটার ভ্যালু হচ্ছে 0.8, ঠিক আছে, মনে রাখবি 0.86। তাহলে এই হাইটটা যেখানে আছে তার লোকেশানটা হচ্ছে 0.86, ঠিক আছে? এবার দেখ, এখানে এর হাইটটা হচ্ছে 0.86, ঠিক আছে? এর হাইটটা হচ্ছে 0.86। আচ্ছা এবার দেখ তুই, এটা তো 0 0, আচ্ছা এইটা 41 x হচ্ছে 41, মানে এইটা হচ্ছে 0.5 মিডল পয়েন্ট। এই তাকা এদিকে, কোনটা ঢোকা ব্যাগে, কোন বার করেছিস কেন? ওই ইয়েটা দেখছিলাম। এইটা হচ্ছে 0.5, তাহলে এইটা যদি 0.5 হয় তাহলে এক্স দেখ 0.4 আছে, তার মানে মোটামুটি এইরকম একটা জায়গায়। আর ওয়াইটা হচ্ছে 0.14, তার মানে এইটা যদি 0.8 হয়, তার মানে এটাকে 8টা ভাঙলেই এইখানে মোটামুটি হবে 1 2 3 4 5 6 7, আরেক ছোট হবে, মানে এই রকম জায়গায়, তাই না? এই যে 1 2 3 4 করে করে 0.8, তার মানে মোটামুটি এই জায়গাতে সিএমটা আছে, ফার্স্ট ট্রায়াঙ্গেলে 3-এর কাছে ঘেঁষে থাকবে। হলো, এবার এটাতে আয়, এক্সিএম হচ্ছে 0.417, মানে এইটা হচ্ছে 0.5, তার থেকে একটু কম করে হবে। হলো, কারণ 0.5 মানে হচ্ছে তুই 5টা ভাগে ভেঙে নে, 0.1 0.2 0.3 0.4 0.5, তাহলে এইটা হচ্ছে 0.4, আর এদিকে 0.433, তার মানে এইটা যদি 8 হয় 0.86, এর ঠিক হাফ দেখ, 43 মানে হাফে আসছে তো, তার মানে এই রুটটাতে আছে একদম হাফ করে, তার মানে এইখান থেকে এইটা, ঠিক আছে? এটাতে দেখ 0.67, তার মানে এইটা এক্স এর ভ্যালু, তার মানে এক্স হচ্ছে এটা হচ্ছে 1, তাহলে 1কে ডিভাইড করলে 0.5, তার থেকে একটু দূরে 0.6। আর ওয়াইটা কত? 0.2, এটা হচ্ছে 0.8, তার মানে এই যে হাইটটা নিয়েছি এই সেম হাইটে, তার মানে এখান থেকে এইখানে,
ঠিক আছে, তাহলে এবার তুই ভালো করে পজিশনগুলো নোটিস কর, তো আমি একটু হোল্ড করে দিচ্ছি। এখান দিয়ে ঠেললে বস্তুটা একদম সমান হয়ে যাবে। হ্যাঁ, এবার কথা হচ্ছে কিন্তু এগুলো তো মাঝখানে মাঝখানে নয় কেন, মাঝখানে নয়, মাসের ডিস্ট্রিবিউশন আলাদা তো। শেপটা তো আলাদা হয়ে না না না, শেপ ট্রায়াঙ্গেল আছে কিন্তু মাসগুলো তো আলাদা আলাদা। তুই আজকে একটা ইরেগুলার শেপ দে, একটা ইরেগুলার শেপ মানে না 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 পেন না, এই যে এইটা ইরেগুলার আছে, তলায় মাস বেশি ওপরে মাস কম, তা তুই মাঝখানে ফোর্স অ্যাপ্লাই করে তো পড়ে যাবে। তার মানে তোকে যেদিকে মাস বেশি আছে সেই দিকে ফোর্স অ্যাপ্লাই করলে পড়বে না। বা তুই যদি এটা তাও একটা মানে ইয়ে হচ্ছে ঠিক একটা ইরেগুলার শেপ কিছু নেই। এই যে হ্যান্ড ফ্যানটা নিয়ে আয়, হাতের পাখাটাতে হাত পাখাটা দিলেই বোঝা যাবে। এই দেখ সরা, ব্যাগটা সরা, এই দেখ তুই যদি এইটা একদম মিডিল পোরশন এটা ধরিস, দেখ ঘুরে যাচ্ছে, মাস যেদিকে বেশি আছে সেই দিক করে মোটামুটি করলে দেখ ঘুরছে না। তার মানে সেন্টার অফ মাস হচ্ছে ওই পয়েন্টটা যে পয়েন্ট। এবার দেখ আমি বারবার 3-এর কাছে আছে কেন বলছি, কারণ 3 তো অনেক বেশি জায়গা নিয়ে মানে বেশি ওয়ে মানে মাসটা নিয়ে বসে আছে, ঠিক আছে, তো সেই দিক থেকে তুই যদি ঠেলিস তাহলে ও কিন্তু স্ট্রেট যাবে, মাঝখান থেকে ঢুকলে 3-এর দিকে ঘুরে যাবে। দেখ আমি মাঝখান থেকে ঢুকলে যেদিকে ভর বেশি সেদিকে ঘুরে যাচ্ছে, কারণ একে সরাতে গেলে তো মানে আমাকে এর সাথে বুঝে সরাতে হবে না। আরেকটা আছে, আরেকটা হচ্ছে আরেকটা এক্সাম্পল, স্কেল আছে, বড় স্কেল, কাঁচের স্কেল বা প্লাস্টিকের ফাইবারের স্কেল কিছু নেই, বড় নেই। যা দেখ এখানে আমার বাড়িতে তো আছে, এরকম আছে কি? এটা আনেনি, তোর বাড়িতে করার তো এটাই তো সুবিধা, তোর জন্য অসুবিধা। আর একটা রবার নিয়ে আসবি। হুম, এটা না ওটা বার কর, এটাতে হবে না। হ্যাঁ, মডার্ন জেনজি এর রবার একদমই ভালো লাগে না। ভালো লাগে না। একদমই ভালো লাগে না, বিরক্ত লাগে। এইগুলো মেটেরিয়াল, এটা খেলার মেটেরিয়াল। না, ওটা মোটেই খারাপ লাগে না। পেনে রিফিল ঢুকিয়ে আমরা খেলেছি রে। আমরা তো এমনিতে এটা দিয়ে খেলি। হ্যাঁ ছাত্রী দেখতে হয়েছে। হ্যাঁ, এটা পেনে রিফিল ঢোকাবি, এটা দিয়ে এই সেন্টার দিয়ে পেনে রিফিল ঢুকিয়ে সার্কেল বানিয়ে আমরা পিছনের চাকা এরম 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 দুটো নিয়ে এটা থাকলে তো গাড়ির চাকা। গাড়ির চাকার মতো হয়ে যাবে। এটা তোরা জানে না ওরা। কোথায় গেলি? এই মা ফোন করছে। সাথে কথা বলবো, বুঝে গেছি। হ্যাঁ বল। আর আমি কি করবো? হ্যাঁ ও কথা বলছিস না? কি নিয়ে ঝগড়া হয়েছে শুনে? ওকে আমি একটা টপিক বোঝাতে চেয়েছিলাম, ও বৃষ্টি তো বোঝেনি। এখন বন্ধ উল্টা হয়েছে, আমাকে আবার দোষারোপ হচ্ছে না। করছে। ও ও অঙ্কটা ভুল করেছে, ওকে বলতে আমার পারবো যায়নি না। বাড়িতে। তুই কেন না, ওটা না। তুই আলাদা বলিস। আবার কিছু না কিছু তো আনতে যেতে হবে। না তুই দেখ, এখানে বসতে পারবি? এই দেখ এই স্কেলটা তো, দরজার সামনে বসে। এই স্কেলটা একদম ইউনিফর্ম শেপ, ইউনিফর্ম শেপ হওয়ার জন্য সেন্টার অফ মাস মোটামুটি মাঝখান করেই হবে। তো 6 সেন্টিমিটারের কাছে বা 15 সেন্টিমিটারের কাছে সেন্টার অফ মাস আছে, কোনো দিকেই ঘুরছে না। এটা তো করতাম। এবার এদিকে দেখ ঘুরে গেছে, কারণ পৃথিবী তো ফোর্স অ্যাপ্লাই করছে, পৃথিবী তো সব জায়গাতে ফোর্স অ্যাপ্লাই করছে। তুই আজকে রিয়াকশন ফোর্সে কোথা দিয়ে দিয়েছিস? রাবার দিয়ে, তাহলে রিয়াকশন ফোর্স এদিকে হয়েছে, এই জন্য ঘুরে গেছে মাথা। এবার রিয়াকশন ফোর্স যদি তুই এদিক থেকে দিস তাহলে দেখ মাথা ঘুরছে না, ঠিক আছে। এইবার তুই কি করবি, একটা রাবার চাপিয়ে দিয়ে দেবো, তাহলে এদিকটার মাসটা বেড়ে গেল, তাহলে সেন্টার অফ মাস কোন জায়গাটা করে সরে যাবে, দেখ এই দিক করে সরে যাবে। তাহলে মাস যেদিকে বেশি সেন্টার অফ মাস সেদিকে সরে যাবে। তাহলে এখন যে রাবারটা রিয়াকশন ফোর্সটা দিচ্ছে সে কিন্তু সমান দিচ্ছে, যার জন্য কোনো দিকেই মাথা ঘুরছে না। তার মানে এই দিকের ভর ইজ ইকুয়াল টু এদিকের না, কেন এদিকে ভর কোথায় আছে এখানে? তাহলে এদিকের সাথে এদিকের কিছু তো মিলছে, মানে কিছু তো সেম। কি জানো কি? ভর কেন্দ্র তাহলে তো ইকুয়াল হবে না। ইকুয়ালের ব্যাপার না, আমি বলছি যে এই যে রাবার যে ফোর্সটা স্কেলের উপর দিচ্ছে রিয়াকশন ফোর্সটা, সেই ফোর্সটা দেখ
এরকম আছে দেখো, রাবার একটা ফোর্স দিয়েছে, এই যে রিয়াকশন ফোর্সটা দিচ্ছে স্কেলটা দেখ বাদিকে ঘুরে গেছে, মানে এইদিকে ঘুরে গেছে, তাহলে তুই বলতে পারবি এই পয়েন্টে সেন্টার অফ মাস আছে? বলতে পারবি না, এই পয়েন্টে আছে। কারণ এখন যে রাবার যে ফোর্সটা দিচ্ছে, এই যে আমি ছবিটা যদি ড্র করি, এই যে স্কেল, এখানে রাবার যে ফোর্সটা দিচ্ছে, এই যে ফোর্সটা রিয়াকশন ফোর্সটা রাবার দিচ্ছে এদিকে, তার ফলে স্কেলটা কি হয়েছে, দুদিক দিয়ে সমানভাবে দাঁড়িয়ে আছে। এবার তুই স্কেলটাকে কি করলি, স্কেলটাকে সরিয়ে দিয়ে এরকম একটা জায়গায় নিয়ে চলে এলি, তাহলে এখন যে রাবার যে রিয়াকশন ফোর্সটা দিচ্ছে, স্বাভাবিকভাবে এই দিকটা ঘুরে যাবে, এই দিকটা ঘুরে যাবে, তার ফলে কি হবে, স্কেলটা এরকম পড়ে যাবে, এরকম পড়ে যাবে, দেখ তাই পড়ে আছে হলো। এইবার তুই কি করলি, এই যে স্কেলটার ওপরে একটা রাবার রেখে দিয়েছিস, ঠিক আছে? তার ফলে কি হয়েছে, আগে যেখানে সেন্টার অফ পয়েন্টটা ছিল সেখানে দিলে স্কেল দেখবি বাদিকে ঘুরে গেছে, তাহলে এখন সেন্টার অফ মাসটা যদি তুই এই দিকটায় মোটামুটি সরিয়ে আনিস, এই জায়গায় যদি রিয়াকশন ফোর্সটা দিস, তাহলে দেখবি দুটো দিক সমানভাবে দাঁড়িয়ে আছে। তার মানে কি, কোনো দিকেই ঘুরছে না, ও সোজা যাচ্ছে এ সোজা যাচ্ছে, এবার যাচ্ছে নয় দাঁড়িয়ে আছে, তাতে তো অসুবিধা নেই, কিন্তু ঘুরছে তো না। তুই এখানে একটা জায়গায় ফোর্স অ্যাপ্লাই করলি, করে এটাকে হাতে করে দাঁড় করিয়ে রেখে দিবি, মাথার মধ্যে যেরকম কুলিদের মাথার মধ্যে যেরকম থাকে, ঘুরছে না, এদিকেও ঘুরছে না, এদিকেও ঘুরছে না, এদিকেও ঘুরছে না, দাঁড়িয়ে আছে, স্টেবল আছে, তার মানে সেন্টার অফ মাসের মধ্যে দিয়ে ও মাথাটাকে দিয়েছে, যার জন্য দাঁড়িয়ে আছে, সেই সিস্টেম, ঠিক আছে? তাহলে এই হলো গল্পটা, সেন্টার অফ মাস যেদিকে ভর বেশি সেই দিকে শিফট করে থাকে, ঠিক আছে? চেঞ্জ হবে তো, মাসের ডিস্ট্রিবিউশন পাল্টালে সেন্টার অফ মাস পাল্টে যাবে। দেখ না, আমি স্কেলটার মাসটা কত 10 গ্রাম ছিল, সেন্টার অফ মাস এখানে ছিল, এইবার তুই ডিস্ট্রিবিউশন চেঞ্জ করে দিচ্ছিস, এদিকে ভর বেশি, মানে এদিকে 5 ছিল আগে, এদিকে 5 ছিল, এখন এদিকে 15 হয়ে গেছে, এদিকে 5ই থেকে গেছে, তার ফলে কি হবে, ওই m1 x1 করে এইখান করে মোটামুটি বেরোবে, ঠিক আছে? দাঁড়িপাল্লায় কি এটাই হয়, দাঁড়িপাল্লায় দুটো ভর যেই সমান হয়ে গেল, ওই পাল্লাটা পাল্লাটা সমান হয়ে যাচ্ছে, তার মানে কি, যে এদিকের ভরটা এদিকের ভরটা সেম সেম, মাঝখান করে দাঁড়িয়ে আছে, ও তো ধরে আছে মাঝখানে, ঠিক আছে? তাহলে মাঝখানেও দাঁড়িপাল্লায় ধরে থাকে, এখানটা ধরে থাকে ও, তাহলে ও ফোর্সটা এখানে দিয়ে রেখেছে, তার মানে কি, যদি এদিক ডিসব্যালেন্স হয় মাসের, তাহলে কিন্তু ঘুরে যাবে, তাহলে সেটাকে আটকানোর জন্য কি করা হবে, না এদিকেও যতটা আছে এদিকেও ততটা দেওয়া হয়, তাই তো হ্যাঁ ঠিক আছে, এদিকেও যতটা মাস দেওয়া হয় এদিকেও ততটা মাস দেওয়া হয়, তাহলে কি হলো, দুটো মাস সমান হয়ে গেল, আর সমান হয়ে গেলে ভরকেন্দ্র সেন্টার অফ মাস মাঝখানে চলে আসবে, তাহলে মাঝখানেই ও ধরে রেখে দিয়েছে, তার মানে কোনো দিকেই ঘুরবে না, আর যখনই ঘুরে যাবে তার মানে বুঝবি যে ওদিকে মাস বেশি আছে, ঠিক আছে? তাহলে এইটা দাঁড়িপাল্লার প্রিন্সিপাল, এইটা দিয়ে সেন্টার অফ মাসটা থাকে একদম। এবার ব্যাপারটা হচ্ছে যে সেন্টার অফ মাস যে হলো, এটা আমরা এক সেকেন্ড প্রপার্টিটা জানলাম, যে ফর ইরেগুলার অবজেক্ট দ্য সেন্টার অফ মাস শিফটেড টুয়ার্ডস দ্য হেভি পোর্শন। তোরা বাংলায় লিখবি যে অসম বস্তুর ক্ষেত্রে ভর যেদিকে বেশি থাকে সেন্টার অফ মাস সেই দিক করে ঝুঁকে থাকে, for irregular object center of mass shifted towards the heavy portion. ব্যাস, আজ এই পর্যন্ত থাকবে, তোদের আবার আমি একটা ক্লাস নেব, এক্সসিএম ওয়াইসিএম জেডসিএম কে কি কোনো আলাদা করে অঙ্ক আছে? আলাদা করে অঙ্ক, হ্যাঁ দেবে তো, সে একটা সিস্টেম দিয়ে দেবে, দিয়ে বলবে সেন্টার অফ মাস বার করো। স্যার একবার বলো। এই তো লিখে দিয়েছি,
ফর ইরেগুলার অবজেক্ট যে পয়েন্ট নাম্বার 2টা দেখ, ফর ইরেগুলার অবজেক্ট সেন্টার অফ মাস শিফটেড টুয়ার্ডস দ্য এবি পোর্শন। এই দুটোই প্রপার্টি আছে। আরও প্রপার্টি আছে, বল কি বলছিস বল। এই ইররেগুলার এটা তো আমরা ত্রিভুজের করলাম, তাই এর মধ্যে চতুর্ভুজ সুবিধা দিতে হবে। পারে, না কোনো কিছু ইররেগুলার যেটা অসমবস্তু। ডিস্টেন্সগুলো মেপ দিয়ে দেবে ওরা, কোঅর্ডিনেটগুলো দিয়ে দেবে, কোঅর্ডিনেট দিলে ডাইরেক্ট অঙ্ক হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে, সেটাতে মজা নেই, কিছু একটা শেপের মধ্যে তোকে দিয়ে দেবে, মানে ধরেন এটা সূত্র ফেলে করতে হবে। ওই সূত্র ফেলে কোঅর্ডিনেটগুলো ডিস্টেন্সগুলো বার করবি, করে করতে হবে, ঠিক আছে। এটা একটা হলো। পরের দিন আমরা সেটা হবে। আমরা পরের দিনে এরকম অঙ্ক করবো, এই একটা এরকম স্কেলের একটা জায়গায় মানে কেটে কুবলে বার করে নিলাম, দিয়ে সেন্টার অফ মাসটা কোথায় চলে গেল। তোরা মারামারিটা পরে ঘরে তুই রাগ করে আছিস, যে মারামারি করবি কেন না, এক করে তাই। মারামারি করছিস? হ্যাঁ এখানে হাত দিয়ে মারামারি করছিল, মানে একজন হাত ধরে আরেকজন ওতে দিয়ে ওতে ইনজুরি হয় না, এ যা পারবে না এক্ষুনি হাত ধরে লেগে যাবে। ঠিক আছে দেখ তো এ দেখ শোন শোন ইয়ে আমরা পরের দিনে এই কোনো একটা সিস্টেমের একটা জায়গা থেকে মাস তুলে বার করে নেবো, যে সেন্ট্রাল মাসটা কোথা থেকে কত দূর সরে যাবে, সেই সিস্টেম দিয়ে আমরা করবো, পরের দিন অঙ্ক করবো। এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বড় চ্যাপ্টার, বুঝতেই পেরেছি, এটা ঝামেলা আমাদের সিলেবাসে কত নম্বর চ্যাপ্টার? না না, এসএলআররা অনেক পরে মাঝখানের দিকে, মানে এসএলআররা একটা পার্ট শেষ হতে চলবে, দুটো ভলিউম তো, হ্যাঁ। ওই ফার্স্ট ভলিউমের লাস্টের দিক করে আছে। ঠিক আছে চল তাহলে, রাখলাম তাহলে।